الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلبي اللهم طهر قلوبنا عن غيرك ونبذل قلوبنا بنور معرفتك সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে এনে তারই কালামের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল ধারাবাহিক ভাবে সূরা ফাতিহা সম্পর্কে। সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আলোচনা চলতেছিল। ইহদিনা অর্থাৎ হিদায়াত, এই হিদায়াত সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। হিদায়াত সম্পর্কে আলোচনা চলতেছিল। হিদায়াত কয় প্রকার বলা হয়েছিল? 4 প্রকার। হিদায়াত আম্মা, হিদায়াত দালালা, হিদায়াত তৌফিক, হিদায়াত আখিরা। হিদায়াত আম্মা সম্পর্কে বর্ণনা হয়েছে, হিদায়াত দালালা সম্পর্কে বর্ণনা হয়েছে। এখন আলোচনা চলতেছিল হিদায়াত তৌফিক সম্পর্কে। হিদায়াত তৌফিক এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস এবং সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের এই জীবনে হিদায়াতের সবচেয়ে বেশি গুরুত্ব। আর আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকেও পাঠিয়েছে কিসের জন্য? হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন হুদাল লিল নাস, আবার হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা পরিষ্কার সমস্ত মানুষের জন্য হিদায়াত, আবার আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনদের জন্য হিদায়াত। দেখো তাহলে হিদায়াতের ভিতরে, হিদায়াতের যে 4 প্রকার, এর ভিতরে গ্রহণযোগ্য এবং সবচেয়ে মূল্যবান ধর্তব্য হচ্ছে সেইটা হচ্ছে কি? হিদায়াতের তৌফিক। হিদায়াতের তৌফিক এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মানে হিদায়াতের তৌফিক কি বলা হয়েছে? হিদায়াতের তৌফিক, হিদায়াতের তৌফিকের মালিক কে? একমাত্র আল্লাহ। এইটার মালিক একমাত্র আল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি হিদায়াতে দালালা গ্রহণ করবে, যেই ব্যক্তি হিদায়াতে দালালা গ্রহণ করবে, তাকে আল্লাহ তাআলা হিদায়াতে তৌফিক দান করবেন। এখন হিদায়াতে তৌফিক পাওয়ার জন্য কয়টা শর্ত আছে?
হিদায়াতের তৌফিক পাওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। সেই শর্তের ভিতরের কয়টা বলা হয়েছিল? 3টা বলা হয়েছিল। 3টা। একটা হচ্ছে ঈমান, একটা প্রথমটা কি ঈমান, দ্বিতীয়টা হচ্ছে ইহতিসাম, দ্বিতীয়টা ইহতিসাম মজবুত ভাবে ধরা, মজবুত ভাবে ধরা। তৃতীয় নম্বরটা হচ্ছে দোয়া, তৃতীয় নম্বরটা দোয়া। এখন দোয়া সম্পর্কে আলোচনা চলতেছিল, দোয়া সম্পর্কে আলোচনা চলতেছিল। গতদিন আলোচনা হয়েছে যে দোয়া, দোয়া দোয়া শব্দের অর্থ তো জানেন। দোয়া মানে জায়গা আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়াটাকে পরিভাষায় কি বলা হয়েছে? দোয়া বলা হয়েছে। আল্লাহর কাছে চাওয়া, এই দোয়াটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। দোয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ। হেদায়েতের তৌফিকের জন্য দোয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই জন্য যেহেতু অত্যাধিক গুরুত্বপূর্ণ হেদায়েতের তৌফিকের জন্য দোয়া, সেহেতু আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের যত নামাজ আছে, যত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। ঠিক, প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাকাতের ভিতরে আল্লাহর কাছে কি করা হচ্ছে? হিদায়াতের জন্য দোয়া করা হচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি কি করো? সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে কি করো? দান করো। এই জন্য যেহেতু এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোয়াটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহর কাছে এই প্রত্যেকটা নামাজের ভিতরে যত নামাজ আছে, তাই সে নামাজ ফরজ হোক, তাই সেটা সুন্নাত হোক, ওয়াজিব হোক, নফল হোক, যত নামাজ আছে সমস্ত নামাজের ভিতরে এই দোয়া, এবং প্রত্যেক রাকাতের ভিতরে এই দোয়া করা হয়। এমনকি আল্লাহ তাআলা দোয়ার দ্বারাই কোরআন শুরু করেছেন এবং দোয়ার দ্বারাই কোরআন শেষ করেছেন, খতম করেছেন। দোয়ার দ্বারা কি করেছেন? কোরআন শুরু করেছেন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটাই সম্পূর্ণ দোয়া। সূরা ফাতিহাটা কি সম্পূর্ণ দোয়া। আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে কোরআনকে কি করেছেন? শুরু করেছেন। এবং কোরআনের শেষ করেছেন কি দিয়ে? সূরা নাস দিয়ে। সূরা নাস দোয়া। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইখানে এই সূরা নাসের ভিতরেও সম্পূর্ণ সূরা নাসই আল্লাহর কাছে দোয়া। তাহলে কোরআনের শুরুও দোয়া দিয়ে, কোরআনের শেষও দোয়া। দোয়া কত বড় গুরুত্বপূর্ণ! দোয়া কি কত বড় গুরুত্বপূর্ণ! দোয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ। যদিও দোয়ার জন্য কোন শর্ত শরায়েত নাই, তারপরেও কিছু দোয়া কবুল হওয়ার জন্য কিছু কিছু নির্দিষ্ট ব্যবস্থা আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অন্যান্য ইবাদতের জন্য যত শর্ত শরায়েত আছে, দোয়া করার জন্য কি এরকম ধরনের শর্ত আছে। আপনি 2 রাকাত নামাজ পড়তে যান, ওযু করা লাগবে। 2 রাকাত নামাজ পড়তে যান, কি করা লাগবে? ওযু করা লাগবে। কোরআন তেলাওয়াত করতে যাবেন, কি করা লাগবে? ওযু করা লাগবে, তাই না? কিন্তু দোয়ার জন্য ওযু করা লাগবে কি? আপনি নামাজ পড়তে গেলে এক জায়গায় কি বসা লাগে, বসে সেই জায়গায় ঠিকঠাক করে কি করা লাগে? নামাজ পড়া লাগে। কিন্তু দোয়ার জন্য কি নির্দিষ্ট জায়গা নেই, নির্দিষ্ট সময় নেই, কোন অবস্থা নেই। দাঁড়ায়ও দোয়া করতে পারে, বসেও দোয়া করতে পারে, শুয়েও দোয়া করতে পারে, সর্ব অবস্থায়। একজনের সাথে দেখা হচ্ছে, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সালামটা দোয়া না? এক ভাইয়ের সাথে দেখা হলো, দেখা হওয়ার সাথে দোয়া। দেখেন আল্লাহ তাআলার রহস্য, আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলা যে রহমান, তার দয়া যে কত, এবং তিনি যেই জিনিস যত বেশি প্রয়োজন সেই জিনিসকে তত বেশি সহজ করে দিচ্ছেন। ঠিক, যেই জিনিস যত বেশি প্রয়োজন সেই জিনিসকে তত বেশি কি করে দেন? সহজ করে দিচ্ছেন। আমাদের জীবন পরিচালনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জীবনে, মানে দুনিয়ায় বেঁচে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন কি? বাতাস। আগে বলা হয়েছে সবচেয়ে বেশি প্রয়োজন বাতাস। এই বাতাসকে এমন করে দিয়েছেন যে বাতাস কি কিনা লাগে? যদি ওই বাজারের থেকে কেজি দরে বাতাস কিনে এনে ব্যবহার করতে হবে, তাহলে কি আমাদের জীবন পরিচালনা সম্ভব হতো? অসম্ভব হয়ে যাবে। বাতাসকে এমন করে দিয়েছেন, খরিদ করা লাগে না, কিনা লাগে না, কোনো কিছু করা লাগে না। এমন কি আমার অনিচ্ছা সত্ত্বেও বাতাস নাক দিয়ে টানতেছি, বল বের করে দিই, চলে যাবে। ঠিক, এত যত বেশি প্রয়োজন সেটাকে তত বেশি কি করি? সহজ। তার থেকে একটু কম প্রয়োজন আছে কি? বাতাসের থেকে একটু কম প্রয়োজন কি? পানি। পানিকে আল্লাহ তাআলা তার থেকে একটু কঠিন বানাইছেন। বাতাসের থেকে কি একটু কঠিন। পানি আনতে গেলে ওইখানে যাওয়া লাগছে,
কি টিউবওয়েলে দেওয়া লাগছে, নদীতে দেওয়া লাগছে, কিন্তু বাতাস আনার জন্য এরকম যাতে হচ্ছে। এত এইরকম ভাবে যেই জিনিসের যত প্রয়োজন আল্লাহ তাআলা সেই জিনিসকে তত বেশি কি করেছেন, সহজ করেছেন। তাহলে শরীরকে বাঁচায় রাখার জন্য, শরীরকে দুনিয়ায় জীবিত রাখার জন্য যেই জিনিসের যত বেশি প্রয়োজন সেই জিনিসকে আল্লাহ তাআলা কি করেছেন, সহজ করেছেন। তা আমাদের দুনিয়ায় চলতে গেলে আগেই বলা হয়েছে দুইটা জিনিসের সমন্বয় চলতে হয়। দুইটা জিনিসের সমন্বয় কি চলতে হয়? দুইটা জিনিসের সমন্বয় আমাদের কি চলতে হয়। সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে কি রূহ। একটা শরীর আর একটা রূহ। রূহকে, এই শরীরকে সতেজ রাখতে হলে যত জিনিসের প্রয়োজন সেই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা কি করেছেন, সহজ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে রূহকে সতেজ রাখতে হলে আগে বলা হয়েছে যে শরীরের খাবার কি, এই যে আমরা দুনিয়ায় যে সমস্ত জিনিস গ্রহণ করে এগুলো হচ্ছে শরীরের খাবার। ঠিক তেমনি ভাবে রুহের খাবার আছে। রুহের খাবার কি, আল্লাহর ইবাদত। রুহের খাবার আল্লাহর ইবাদত। রুহের খাবার হচ্ছে আল্লাহর ইবাদত। সুতরাং এই যেই ইবাদত যত বেশি প্রয়োজন সেই ইবাদতকে আল্লাহ তত সহজ করে দিন। যে ইবাদত যত বেশি প্রয়োজন সেই ইবাদতকে আল্লাহ তাআলা কি করেছেন, তত বেশি সহজ করে দিতেন। দোয়া প্রত্যেকটা মানুষের জন্য প্রতিটা মুহূর্তে দোয়ার প্রয়োজন। প্রতিটা মুহূর্তে কি দোয়ার প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া না করা ছাড়া, দোয়া আল্লাহর কাছে চাওয়া ছাড়া চলা সম্ভব না। ঠিক দোয়া এইরকম প্রয়োজন, দোয়া এইরকম প্রয়োজন। আগে একদিন মনে হয় বলছিলাম যে একটা বিমান যখন আকাশে উঠছে, একটা বিমান যখন কি করতেছে, আকাশে উঠতেছে, এই বিমানটা আকাশে চলতে হলে তার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সর্বদা যোগাযোগ থাকতে হয়। কি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে গেছে বিমান কিন্তু শেষ, ও আর চলতে পারবে না, আকাশে কি চলতে পারবে না। ওই নিচে যেখান থেকে বিমান উঠতেছে সেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার সর্বক্ষণিক ভাবে কি থাকা লাগে, যোগাযোগ থাকা। যোগাযোগ ছিন্ন হয়েছে বিমানের চলা কি, বিমান দুর্ঘটনায় কবলিত হবে, এ ঠেকানোর কোন কি নেই, উপায় নেই। ঠিক তেমনি হবে একটা মানুষকে চলতে হলে দুয়ারও ওই রকম প্রয়োজন। মানে আল্লাহর সাথে সর্বদা সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে কি, একজন বান্দার চলতে হলে আল্লাহর সাথে সর্বদা কি করতে হবে, সম্পর্ক রাখতে হবে। সেই সম্পর্ক রাখার উত্তম মাধ্যম হচ্ছে দোয়া। সম্পর্ক রাখার উত্তম মাধ্যম আছে কি দোয়া। এই জন্য তো ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ তোমার কাছেই কি চাই, সাহায্য, সর্ববিষয়ে সাহায্য, সর্ববিষয়ে সাহায্য। এই জন্য দোয়া এত কি প্রয়োজন। এই জন্য এই দোয়া সম্পর্কে আলোচনা চলতেছিল যে দোয়া কবুল হওয়ার জন্য কয়টা শর্ত লাগবে, কয়েকটা শর্ত লাগবে। তার ভিতরে একটা বলা হয়েছিল কি ইখলাস। এক নম্বর শর্ত কি ইখলাস। 2 নম্বর শর্ত কি বলা হয়েছিল, হালাল রুজি। 2 নম্বর শর্ত কি হালাল রুজি। কি হতে হবে, হালাল হতে হবে। শুধু দোয়া নয়, যত ইবাদত আছে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি শর্ত। সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য কি হালাল রুজি শর্ত। হালাল রুজি যদি হালাল না হয় তাহলে ওই ইবাদত কবুল হবে না। একজন দেখা গেল কি কোন এক ব্যক্তি বিশাল আকারে একটা রাস্তা করেছে। রাস্তা করা একটা সবের কাজ না, ঘরে রাস্তা করা বদলা এই মসজিদ করে দিল। মসজিদ কি তৈরি করা সবের কাজ। এখন এই মসজিদ তৈরি করে দিচ্ছে, এই মসজিদ তৈরি করে দিয়ে ওই ব্যক্তি যদি সওয়াবের আশা করে তাহলে এই টাকাটা হালাল হতে হবে। এই টাকাটা কি হতে হবে, হালাল হতে হবে। যদি হারাম হয় তাহলে কি কোনো সওয়াব হবে না। কি হবে না, কোনো সওয়াব হবে না। বরঞ্চ হারাম দান করে যদি কেউ সওয়াবের নিয়ত করে তাহলে গুনাহ হবে। হারাম দান করে যদি কেউ সওয়াবের নিয়ত করে তাহলে কি হবে, গুনাহ হবে। মসজিদ তৈরি তো দূরের কথা, আমি যে নামাজ পড়তেছি নামাজের ভিতরেও আমার খাদ্য খাবার কি হতে হবে, হালাল। সুতরাং সমস্ত কিছুর মূলে হালাল, সমস্ত কিছুর মূলে কি হালাল। আসলে কথায় এসে যায়, না বলেও কি পারা যায় না। হালাল হারাম, হালাল হারাম। হালাল এর অর্থ হচ্ছে কি
আল্লাহ যেইটা করতে বলেছে সেইটা হালাল, আর আল্লাহ নিষেধ যেটা সেটা হারাম। আল্লাহর যেটা করতে বলেছেন সেটা হালাল, আর আল্লাহ যেটা করতে বলেননি সেটা কি অর্থাৎ নিষেধ। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ কি করেছে? নিষেধ করেছে, এইখানে যাওয়া যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না, এরকম নিষেধ। এই নিষেধকে মেনে চলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর নির্দেশ, তুমি এইটা করবা, এইভাবেই করবা, করবা না, এই যে করবা, এটার নির্দেশ আল্লাহর নির্দেশ, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। সুতরাং আল্লাহর নির্দেশ যদি আমি মানতেছি না, আল্লাহর নির্দেশ মানতেছি না, আমাকে খেতে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? খেতে নিষেধ করে। দেখেন আল্লাহ তাআলার ইহসান, রহম, করম, মেহেরবানি কত। দুনিয়ায় বহুত লোক আছে, দুনিয়ায় বহুত লোক আছে, তাই না? তাদের দেখা যাচ্ছে কি যে খাওয়ার মতন ক্ষমতা নেই, আছে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে খাওয়ার ক্ষমতা দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে দেখার ক্ষমতা দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে ধরার ক্ষমতা দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে চলার ক্ষমতা দিচ্ছে। এই যে এই সমস্ত ক্ষমতাগুলো আমাকে দিয়ে দিচ্ছে, এটাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত না? বড় একটা নিয়ামত। এখন আমার সামনে কোন একটা হারাম জিনিস আসলো, সুদ আসলো, কি সুদের টাকা আমার সামনে আসলো, আমি এই টাকাটাকে নিয়ে নিলাম, আমি এই টাকাটাকে কি নিয়ে নিলাম, তাহলে আল্লাহর হুকুম কি মানলাম? আল্লাহ বলছে আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, বেচা কিনাকে আল্লাহ তাআলা হালাল করেছে আর সুদকে কি করেছে? হারাম করেছে। কিন্তু আমি সুদ নিয়ে নিলাম, তাহলে আল্লাহর হুকুমকে আমি মানলাম না, আল্লাহর হুকুম মানলাম। তাহলে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, ঠিক দোয়া কি কবুল হয়? হ্যাঁ। এখন দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কি হয় না রাখবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে কি। সুতরাং দোয়া কবুল হওয়ার পথ আছে কি? এই সমস্ত গুলোকে পরিহার করতে হবে, এই সমস্ত গুলোকে কি পরিহার করতে। যদি আমি পরিহার করি, যদি আমি কি করি পরিহার করি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। যদি এইভাবে তওবা করি, আসতেছে এরপরে শর্ত হচ্ছে তওবা এবং ইস্তিগফার, এরপরেরটা হচ্ছে তওবা এবং ইস্তিগফার, এই সময় বিস্তারিত আলোচনা হবে। এই থেকে যদি পরিহার করি তাহলে আল্লাহ তাআলা বান্দার এই তওবাকে কবুল করার জন্য সর্বদা প্রস্তুত। আল্লাহ তাআলা এই তওবাকে কবুল করার জন্য কি সর্বদা প্রস্তুত। সুতরাং ওই বর্ণনা তওবা এবং ইস্তিগফারের ভিতরে আছে। 3 নম্বর শর্ত দোয়া কবুল হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে আল ইয়াকিনু বিল কবুল, আল ইয়াকিনু বিল কবুল, অর্থাৎ এমন ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, ঠিক আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, এই রকম ধরনের ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এরকম ধরনের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর কাছে দোয়া করতেছি, দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কি এরকম ধরনের কিনা আমার দোয়াকে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেনই, এইরকম ধরনের কিতাব দেখতে হবে, ইয়াকিন রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কি করবেন? কবুল করবেন। আল্লাহ তাআলা বলিছেন, কি বলিছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কি হয় না, মন রাখবে না। আল্লাহ বলতেছে, আগেও বলা হয়েছে, আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর আগে বলছে ইয়া ইবাদি, ওই সমস্ত, হে আমার ওই সমস্ত বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে জুলুম করে ফেলাইছে, যারা কি করিত নিজেদের উপরে জুলুম করে ফেলাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে কি লই রাখছো না। গতদিন না তার আগের দিন বলা হয়েছিল ইবলিসকে যে সময় দূর করে দিল, কি করতেছে? তার দরবারের থেকে, আল্লাহর দরবার থেকে বাইর করে দিল। এই সময় ইবলিস কি বলতেছে? আনজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থায়, গতদিন বললাম না, আমাদের ভিতরে আল্লাহ তাআলা ওই সত্তাকে বলে যেই সত্তার ভিতরে সমস্ত পরিপূর্ণ গুণাবলী একই সাথে বিদ্যমান থাকে। আল্লাহ বলা হয় ওই সত্তাকে, আল্লাহ বলা হয় কি ওই সত্তাকে যেই সত্তার ভিতরে পরিপূর্ণ গুণাবলী একই সময় একই অবস্থায় বিদ্যমান থাকে, ওকে বলা হয় কি আল্লাহ। ওই জাতকে বলা হয় কি আল্লাহ। ওয়াল মুস্তাজমিউ লিজামি'i সিফাতিল কামাল, সমস্ত পরিপূর্ণ গুণাবলী একই সাথে বিদ্যমান থাকে।
একমাত্র আল্লাহর ভিতরে ছাড়া কারোর ভিতরে থাকা কিনা সম্ভব। কোন ব্যক্তি রাগ হয়েছে, ওই অবস্থায় তার ভিতরে কি দয়া, রাগ আর দয়া একসাথে কি উপস্থিত পারবে না? পারবে না। কিন্তু আল্লাহর ভিতরে আল্লাহ রাগান্বিত, আবার ওই অবস্থায় ওই রাগান্বিত অবস্থায় আল্লাহর ভিতরে দয়া। ইংলিশকে বাইর করে দেওয়া, বাইর করে দেওয়া, ইংলিশকে বাইর করে দেওয়া, বাইর করে দেওয়া ওই সময় কি রাগান্বিত অবস্থা না? এই সময় দেখেন ইংলিশ বলতেছে, ইংলিশ কি বলতেছে, সে বাইর করে তো দিল, বাইর করে দিচ্ছে, বাইর করে যখন বাইর হয়ে যাচ্ছে, বাইর হয়ে যাওয়ার সময় আরো সে বলতেছে কি, আমারও তো বাইর করে দিলে, কি আমি আমার সাথে ওই তোমার ওই বনি আদমের অনেককে আমি আমার সাথে নিয়ে যাবো, কি আমি কি করবো? দেখা গেল কি একজন শিক্ষক ক্লাস করাচ্ছে, ক্লাস করানোর সময় একটা ছাত্র বিয়াদবি করেছে, তার ঠিকই বের হয়ে যাবে। এখন ওই ছেলে বলতেছে, স্যার আমার তো বাইর করে দিলেন, আর ওরে 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 দেন, আমি আমার সাথে নিয়ে যাবো। ঠিক এই সময় শিক্ষকের অবস্থা কেমন হবে বলে? ঠিক তুই বা আরো এদেরকে নিয়ে যাচ্ছি ভাবছিস বিয়াদবি করেছি, কারণ এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যেই সময় ইবলিস বলতেছে আমি তাদের জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য সিরাতে মুস্তাকিমের উপরে কি বসে পড়েছে, এবং বলতেছে আমি তাদের ডান দিক দিয়ে আক্রমণ করবো, বাম দিক দিয়ে আক্রমণ করবো, সামনের দিক দিয়ে আক্রমণ করবো, পিছন দিক দিয়ে আক্রমণ করবো। এই অবস্থায় যে আল্লাহর কাছে বলতেছে কি, আনজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, আমাকে কি গানটা কিছু অফ হয়ে যাবে না? যাই হোক, চলো যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত ফিরাও, হায়াত দান করো। আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, এই যা তোকে কি করা হলো, দিয়ে দেওয়া হলো। তাহলে ইবলিস যাকে আল্লাহ তাআলা বাইর করে দিল, সে দোয়া করতেছে আল্লাহর কাছে, সে কি করতেছে ওই সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, কি আল্লাহ দোয়া কবুল করেন নাই? দোয়া কবুল করেছে। এই জন্য আমাদের ইয়াকিন থাকতে হবে। 1 নম্বর শর্ত, আমরা এদিকে ওদিকে না তাকাই, সবাই এদিকে লক্ষ্য করি। 1 নম্বর শর্ত দোয়া কবুল হওয়ার জন্য, 3 নম্বর শর্ত হচ্ছে কি, আল ইয়াকিনু বিল কবুল, অর্থাৎ আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করবেন, এই রকম ধরনের ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে। এরকম ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে। রাওয়াল ইমাম তিরমিজি ফি সুনানিহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উদু আল্লাহ, তোমরা কি করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমত অবস্থায় যে তোমরা পরিপূর্ণ ইয়াকিন রাখনেওয়ালা যে আল্লাহ কবুল করবেন, পরিপূর্ণ ইয়াকিন রাখনেওয়ালা যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কি করবেন, কবুল করবেন। এই রকম ধরনের ইয়াকিন নিয়ে তোমরা কি করো, আল্লাহকে বলো। ওয়া'লামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআ মিন কলবিন গাফিলিন ওয়ালা, ওয়া'লামু তোমরা জেনে নাও, আন্নাল্লাহা অবশ্যই আল্লাহ তাআলা লা ইয়াস্তাজিবু কবুল করেন না, দুআআ মানে দোয়া, মিন কলবিন গাফিলিন ওয়ালা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন না যার অন্তর এদিক ওদিক রয়েছে, যার অন্তর গাফেল, আল্লাহ থেকে গাফেল। এই দোয়া করার দরকার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কিন্তু তার মনের ভিতরে রয়েছে কি, এখন বাড়ি যাবো, কি কই আমার দান দিয়ে যাবো, ঠিক বাড়ি যাবো, কি আছে দান দিয়ে যাবে। এখন দোয়া করতেছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আমার একটু হাত ধোয়ার দরকার, আমি একটু হাত ধুয়ে এটি করলাম, হাত ধুয়ে রাখার দরকার, তাই রাখতে হয়। এই রকম ধরনের দোয়া আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। এরকম ধরনের দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন যেই দোয়া তার অন্তরের অন্তঃস্থল থেকে বাহির হয়, অন্তরের অন্তঃস্থল থেকে যেই দোয়া বাহির হয়, একবার আল্লাহ তাআলার কাছে ওই রকম ইয়াকিন নিয়ে, ওই রকম বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন, অন্তর দিয়ে এই রকম দোয়াকে কি করেন, আল্লাহ তাআলা কবুল করেন।
যদি তার দোয়াটা ওই অন্তরের থেকে বাহির হয়, যেই অন্তরটা আল্লাহ তাআলার আযমত, আল্লাহ তাআলার বরত্বে ভরপুর, এইরকম অন্তরের থেকে যদি বাহির হয়, ওয়ামিন কলবিন হাজিরিন লাইসা গাফিলান, এবং এমন অন্তর যেই অন্তরটা হাজির এবং কি সে গাফেল না, আফাবাল হাদাস, তাহলে সে কি লক্ষ্য স্থানে পৌঁছে যায়। লক্ষ্য স্থানে কে যায়? পৌঁছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছিলেন? কোন সময়? ছেলেকে, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোথায় রেখে আসতেছেন? মক্কায়। আল্লাহ তাআলা বলেছেন মক্কায়, ওই জায়গায় রেখে আসছে। মক্কায় ছেলে এবং স্ত্রীকে রেখে যখন রওনা হয়েছেন, হাজেরা তখন 5 পথ, ইব্রাহিম আলাইহিস সালামের 5 পথ দৌড়াচ্ছে, 5 পথ যাচ্ছে, যে কোন জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন। এই মরুভ প্রান্তর, যেই জায়গায় বালু নাই, যেই জায়গায় কি নাই, পানি নাই, যেই জায়গায় কোনো খাবার নাই, যেই জায়গায় কোন ঘর বাড়ি তো দূরের কথা, একটা গাছ পর্যন্ত নাই, এমন স্থানে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? এইরকম বারবার বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকানো নেই। কোন কিরায় পাওয়া যায় যে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় ধরে, পিছনের কাপড় ধরে টানতেছে আর এইভাবে বলতে যাচ্ছে। যখন হাজেরা দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিতেছেন না, তখন হাজেরাও বুঝে নিল, মনে হয় আল্লাহ তাআলা তাকে হুকুম করেছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। ছেড়ে দিয়ে বলতেছেন, আমারাকাল্লাহু তাআলা বিহাদা, আল্লাহ তাআলা কি আমাদেরকে এইখানে রেখে যাওয়ার জন্য আপনাকে বলেছেন? আল্লাহকে এইখানে রেখে যাওয়ার জন্য বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা মাত্র শব্দ বলল, কি নাআম, হ্যাঁ, আল্লাহ কি করেছে? এখানে রেখে যাওয়ার জন্য বলেছে। বস, হাজেরা ছেড়ে দিবে, আর সামনে অগ্রসর নেই। আর কি করেনি? সামনে অগ্রসর নেই, বস ওই জায়গায় থেমে গেছে। এবং হাজেরার মুখ দিয়ে তখন বাহির হয়েছে, ইযান লা ইউযাইউনা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা কি আমাদেরকে ধ্বংস করবেন না? ঠিক, মুখ দিয়ে বাহির হয়ে গেছে। ওই সময় যখন চলে যাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন একটা টিলার পাশে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাত ওয়াজআল আফইদাতান মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কি মন দিয়ে দোয়া করেছিল, আর আল্লাহ তাআলা তার দোয়াকে শুধু কবুল করেন নাই, বাড়াতে তার দোয়াকে এমন করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তার দোয়ার ফসল, কিয়ামত পর্যন্ত কি তার দোয়ার ফসল। এই বীরে জমজমের পানি, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, যত যা কিছু, এবং এই আরবের ভিতরে আরবকে আল্লাহ তাআলা এত পরিমাণ অর্থ সম্পদশালী করে দিয়েছেন যে সারা বিশ্বর সমস্ত ইটের মুখ হচ্ছে তার দিকে। কি করে এইটাকে দখল করা যায়, কি করে এটাকে আত্মসাৎ করা যায়, সমস্ত বিশ্ব আল্লাহকে এত পরিমাণ সম্পদ সেখানে দিয়ে দিতেন। কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া, আল্লাহ তুমি তাদেরকে খাবার দান করো, রিজিক দান করো, ফলমূল। সুতরাং অন্তর, মনটা ওই রকম হতে হবে যে আল্লাহর দিকে যে অন্তরটা ফেরা থাকবে, ওই মন নিয়ে যখন আমার দোয়া হবে, তখন কি করবে? আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে। যাই হোক, আসলে আল্লাহ তো দোয়া কবুল করার জন্য বসে রয়েছেন। কি আম্মা ইউজিবুল মুস্তার, কি আম্মা ইউজিবুল মুস্তার, একমাত্র আল্লাহ ছাড়া কে দুর্দশাগ্রস্তের দোয়াকে কবুল করবে? কে দুর্দশাগ্রস্তের ডাক শুনবে? আল্লাহ তাআলা আমাদের দেওয়ার জন্য কি রয়েছে? প্রস্তুত হয়েছে। আসলে কিতাবের ভিতরে আসছে, যাকারাল হাফিজ ইবনে আসাকির ফি তরজমাতি রাজুলিন, হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন এক ব্যক্তির জীবনী সম্পর্কে বলতে যায়, বলেন, হাকা আনহু আবু বকর মুহাম্মদ বিন দাউদ তাইনুরি। ওই ইবনে আসাকির থেকে আবু বকর মুহাম্মদ বিন দাউদ তাইনুরি ইনি বর্ণনা করেন। উনি বর্ণনা করতেছেন যে হাজার রজুল, মানে ওই ব্যক্তি বলতেছেন, কলা হাজার রজুল, যেই ব্যক্তি দুর্দশাগ্রস্ত হয়েছিল সে বলতেছে,
কুনতু উকারি আলা বিগালিন লি মিন দামেত ইলা বালদাতিল বাইদানি। উনি বলতেছেন যে আমি একটা খচ্চরে করে দামেস্ক শহরের থেকে ভাইদানি শহর পর্যন্ত এই লোকজন আনা নিয়া করতাম, মানে ভাড়ায়। যেরকম আমাদের এইখান থেকে কি ভাড়ায় লোকজন আনা নেওয়া করে না, দামেস্কের থেকে ভাইদানি পর্যন্ত লোকজনকে কি করতো, ভাড়ায় আনা নেওয়া করতো। এইরকম ভাবে রাখিবা মাই যা আমার রাখি বজু। অতঃপর একদিন আমার এই খচ্চরে একজন লোক আসলো, চড়লো। না আলাবাদি তরিক। অতঃপর রওনা হলাম, পথ চলতে লাগলাম। কি কোন পথ দিয়ে পথ চলতে লাগলাম। আলা তরিকিন গায়রি মাসলুকাতিন, এমন এক রাস্তা দিয়ে চলা শুরু করলাম যে রাস্তা দিয়ে আসলে মানুষজন চলে না। কেন চলা শুরু করলাম? ওই ব্যক্তি আমাকে বললো কি যে আপনি এই রাস্তা দিয়ে চলেন। কি এই রাস্তা চলেন? কেননা এইটা আসলে ই করে, তাই না কি এইটা হচ্ছে কি করে। সুতরাং আপনি কি করেন? এই রাস্তা দিয়ে করেন। আমি তারে বললাম যে এই সম্পর্কে তো আমার আসলে জানা নেই, এই রাস্তা তো আমি চিনি না। তো বলতেছে আক্রম বরং এইটাই কি, এইটাই নিকটবর্তী, আমার জানাশোনা আছে, এইটা এই রাস্তা দিয়ে কি চলে। না অতঃপর আমরা চলতে লাগলাম। অতঃপর আমরা চলে গেলাম এমন এক জায়গায়, মানে গভীর এক জঙ্গলের ভিতরে আমরা পেয়ে গেলাম, পৌঁছে গেলাম। ওইখানে যাই দেখি ওই জায়গায় অনেক মানুষকে মেরে মেরে রাখা হয়েছে। অনেক মানুষকে ওইখানে মেরে মেরে রাখা হয়েছে। এইবার ওই ব্যক্তি আমাকে বলতেছে আমসিক রাসাল বিগাল হাত্তা আনতিলু। আমসিক রাসাল বিগাল, এই সত্তরকে দাঁড়াও, বর করো, আমি এখানে নামবো। অতঃপর কি করলো? আমি নেমে পড়লাম, মানে থামালাম। তারপরে কি করলো? আমি নেমে পড়লাম। নেমে পড়ার পরে ও নিজের কাপড় চোপড় ওইগুলো খুলে একটা করবারি বের করেছে। একটা করবারি বের করছে। করবারি বাইর করার সাথে সাথে কথা জানি। অতঃপর আমাকে মারার জন্য এগিয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে বা ফারার তিন বাহিনী আদায়। অতঃপর আমি যোগ দিছি, মানে ওর সামনে থেকে চলে গেছি। কাদিয়ানি অতঃপর আমাকে কি করেছে? আমার পিছনে পিছনে চলা শুরু করেছে। এইবার আমি ওকে মানে আল্লাহকে সাক্ষী রেখে প্রথম দিয়ে বললাম এবং তাকে আল্লাহর ভয় এবং আল্লাহর আযাবের ভয় পর্যন্ত দেখালাম, কিন্তু তার কোনো কিছুতেই সে কি করলো না, শুনলো না। এবং আমি তাকে বললাম আল্লাহর কসম দিয়ে, এই যে খচ্চর আছে আর এই খচ্চরের পিঠে যত মালামাল আছে সব তোমার, সব তুমি নিয়ে যাও, আমাকে ফেলে দাও। কিন্তু তাও কি সে শুনলো না। ততঃপর আমি তাকে বললাম কিন্তু তুই যখন আমার কোন কথা শুনলে না, তোমার কাছে যখন আমি আত্মসমর্পণ করলাম, তখন তুমি আমাকে কি করো? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। তুমি যদি চাও, তোমার যদি মন চায়, আমাকে কি করো? 2 রাকাত নামাজ পড়তে। তখন ও বললো কি সাল্লি আজিল, ঠিক 2 রাকাত নামাজ পড়ে নাও, কিন্তু তাড়াতাড়ি করো, মরার হয়েছে যেন আবার কি দেরি করে না, তাড়াতাড়ি করো। এরপর আমি যখন নামাজে দাঁড়াইছি, ওই ব্যক্তি বলতেছেন আলাইয়াল কুরআন, নামাজে দাঁড়াইছি, আমার কোন সূরা মনে আসতেছে না। কোরআন শরীফ আমার উপরে কঠিন হয়ে গেছে, আমার কিছুই মনে আসতেছে না। সালাম ইয়াহজুনি মিনহু, ওই জায়গা থেকে, ওই কোরআনের থেকে কোনো কিছু আমার কাছে কি উপস্থিত হচ্ছে না, আমি কোনো কিছুই পাচ্ছি না। একটা হরফ আমি উচ্চারণ করতে পারতেছি না। অতঃপর আমি হায়রান পেশার অবস্থায় এইভাবে দাঁড়িয়ে রয়েছি, ওইরকম অবস্থায় দাঁড়ায় রয়েছি। আর ওই ব্যক্তি বলতেছে হাইজি আফ্রিক, এই তাড়াতাড়ি করো, জলদি আমাদের থেকে কি হও, আরে খাও। বাস এই সময় আল্লাহ তাআলা অতঃপর আল্লাহ তাআলা আমার লিসানের উপরে, দেখেন মনের অবস্থা যখন এইরকম হয়েছে, মানে একবার আল্লাহর দিকে যখন সে মনোনিবেশ করেছে, আল্লাহ ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ তাআলা আমার জবানের উপরে ওই শব্দকে জারি করে দিয়েছেন। সেটা কি? আম্মা ইউজিবুল মুযতাররু ইযা দাআ ওয়া ইয়াকশিফু
আম্মান ইউজিবুল মুযতাররু ইযা দাআহ ওয়া ইয়াকশিফাস সূ। এই আয়াতটা উনি বারবার বলতেছেন, এই আয়াতটা বারবার বলতেছেন। এই আয়াতের অর্থ কি? আম্মান ইউজিবুল মুযতাররু, যে বিপদগ্রস্তের দোয়াকে কবুল করবে। ইযা দাআহু, যখন তাকে ডাকা হয়। বিপদগ্রস্তের দোয়া কবুল করনে ওয়ালা কে? বিপদগ্রস্তের দোয়া কবুল করনে ওয়ালা কে? ওয়া ইয়াকশিফাস সূ, এবং এই বিপদের থেকে মুক্তিদাতা কে? এই বিপদকে দূর করনে ওয়ালা কে? এই আয়াতের অর্থ হচ্ছে তাই। ওই আয়াতটা বারবার বারবার বলতেছে। এইরকম অবস্থার ভিতর দিয়ে চলতেছে। উনি বলতেছেন, ফাইদা আনা বিফারিসিন ফাত আকবালা মিন ফামিল ওয়াদি। এইরকম অবস্থায় আমি দাঁড়াইছি, হঠাৎ করে দেখি ওই এই জঙ্গলের ওই সাইড দিয়ে, ওই মুখ দিয়ে একজন ঘোড় সওয়ার দ্রুত চলে আসলো, এবং তার হাতে রয়েছে একটা বর্ষা। তার হাতে রয়েছে একটা বর্ষা। ওই বর্ষাকে নিক্ষেপ করল। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে অতঃপর এই বর্ষাটা তার বুকে বিদ্ধ হতে ভুল করে নাই। বস, বুকের ভিতরে কে গেছে? বিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অতঃপর সে কি হয়ে গেছে? চিৎকার দিয়ে। যখন এই অবস্থা দেখতে পারলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম ওই ব্যক্তিটা। ওই ঘোড় সওয়ারের কাছে কি করলাম? ছুটে গেলাম। তাকে আমি আল্লাহর কসম দিয়ে বললাম, কুলতু বিল্লাহি, আমি তাকে আল্লাহর কসম দিয়ে বললাম, মান আন, তুমি কে? এই বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করলে তুমি কে? ওই ব্যক্তি বলল, আনা রাসূলুল্লাহিল্লাযী ইউজিবুল মুযতাররু ইযা দাআহু ওয়া ইয়াকশিফাস সূ। আমি ওই আল্লাহর প্রেরিত দূত, যেই আল্লাহ কি বিপদগ্রস্তের দোয়াকে কবুল করেন এবং তার বিপদের থেকে কি করেন? উদ্ধার করেন। ওই আল্লাহর দূত। এই ব্যক্তি কি কোন সাহাবী? এই ব্যক্তি কোন নবী? কেউ না। এই ব্যক্তি কেউ না, সাহাবীও না, নবীও না। ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে কি করেছেন? বর্ণনা করেছেন। তার কিতাবের ভিতরে এই ঘটনাকে বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ তাআলা সমস্ত কিছু করতে পারে না? দোয়া এমন একটা জিনিস, এই দোয়ার দ্বারা সমস্ত কিছু, সব কিছু উদ্ধার হয়ে যায়। সব কিছু কে যায়? উদ্ধার হয়ে যায়। বাস, এইটা হচ্ছে কয় নম্বর? 3 নম্বর শর্ত কি? অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে কি করতে হবে? দোয়া করতে হবে, এবং আল্লাহর পরে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কি করবে? কবুল করবে। 4 নম্বর শর্ত হচ্ছে আদামুল ইস্তিজাল। 4 নম্বর শর্ত কি? আদামুল ইস্তিজাল, জলদি না করা। জলদি না করা। যখন সে দোয়া করবে, তাড়াতাড়ি করবে না। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করার পরেই করবে না। কত দোয়া করলাম, আল্লাহ তো কবুল করতেছে না, আল্লাহ তো কবুল করে না। আল্লাহ কি হয়েছে? আমার দোয়াকে কবুল করে না, এরকম ধরনের অনেকে বলে ফেলায় না? এরকম না। রাওয়াহ সহিহান, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মান লাম ইয়াজিল। তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা ওই সময় কবুল করেন যতক্ষণ পর্যন্ত কি তোমরা জলদি না করো। ইয়াকুল, ওই ব্যক্তি বলতে থাকে, দাআউতু রাব্বি ফালাম ইউস্তাজাব লি, যে আমি আল্লাহকে কত ডাকলাম কিন্তু আল্লাহ কি করলো না? আমার দোয়াকে কবুল করলো না। এইরকম ধরনের ইয়াকিন, এইরকম ধরনের বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন না? দোয়া কবুল করবেন। আমার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা দোয়াকে কি করবেন? কবুল করবেন। ওই প্রথম দিন বলা হয়েছিল দোয়া কবুল হওয়ার কি সূরা কয়টা? 3টে সূরা বলা হয়েছিল না? যখন কোন ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সেই দোয়াটা কবুল করার সূরা 3টে কি? হয়তো আল্লাহ তাআলা যা চান তাই দিয়ে দেন, অথবা এই দোয়ার দ্বারা কোন বিপদকে কি করেন? কাটায় দেন। আর 3 নম্বর কি? নইলে আল্লাহ তাআলা আখিরাতের জন্য তার ওইটিকে কি করেন? রেখে দেন। সুতরাং দোয়া কবুল হবে না এরকম নেই। বান্দা যা দোয়া করবে আল্লাহ তাআলা কি করবেন? তাই কবুল করবেন। তাহলে 4 নম্বর শর্ত কি? যে তাড়াতাড়ি না করা। আর 5 নম্বর আছে আল আযমু আলা আল্লাহি বিল মাসআলা। আল আযমু মানে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আলা আল্লাহ, আল্লাহর প্রতি, বিল মাসআলা, যেইটা তাই সেইটে, যেই সম্পর্কে দোয়া করবে সেইটাকে দেওয়া সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। অর্থাৎ হে আল্লাহ, তুমি এইটা আমাকে দাও,
আল্লাহ এটা তুমি আমাকে কি দাও। অর্থাৎ এইরকম দোয়া করবে না যে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে দাও, তোমার যদি ইচ্ছা হয় তাহলে দাও। মানে প্রভাব শোনা যায়, একজন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে 2 লাখ টাকা দাও, তুমি আমাকে কি করো 2 লাখ টাকা দাও। তুমি যদি আমাকে 2 লাখ টাকা দাও তাহলে এর থেকে 50,000 টাকা তোমার রাস্তায় আমি দান করে দেবো। তুমি যদি আমাকে 2 লাখ টাকা দাও তাহলে কি করবো, এর থেকে 50,000 টাকা তোমার রাস্তায় কি করবো আমি দান করে দেবো। আল্লাহ তোমার যদি বিশ্বাস হয় আমি 50,000 টাকা দান করে দেবো, তাহলে 50,000 টাকা রাখে 2 লাখ টাকা আমাকে দিয়ে দাও। ঠিক বুঝছেন অবস্থা? এইরকম আল্লাহ কি কোনো কিছু অভাব আছে? আল্লাহ কি তোমার টাকার মুখামুখি? এইরকম যদি কেউ বলে তাহলে কি হবে না, আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে না। তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, হাজির কল্প নিয়ে, হাজির অন্তর নিয়ে, হে আল্লাহ তুমি আমাকে দাও, তুমি আমাকে কি করো দাও, নিজে মুখাপেক্ষি এই বিষয়ে কি করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে চাইবে। তাহলে কয়টা হলো? 5টা। 9 নম্বর শর্ত হচ্ছে কি, আদামুল ইতিদা এই দোয়া, আদামুল ইতিদা মানে এমন ভাবে দোয়া না করা যে দোয়াটা সীমা লঙ্ঘন হয়ে যায়, যে দোয়াটা কি হয়ে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায়। সীমা লঙ্ঘনের দোয়া না করা, সীমা লঙ্ঘন হয়ে যায় এইরকম ধরনের দোয়া না করা। তাহলে এই 6টা শর্ত হচ্ছে কি দোয়া কবুল হওয়া। 6টা শর্ত কি দোয়া কবুল হওয়া। 1 নম্বর কি ইখলাস, 2 নম্বর হালাল মাল, 3 নম্বর কবুল হওয়ার পরে একিন থাকতে হবে। কবুল হওয়ার পরে কি একিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার দোয়াকে কি করবে, কবুল করবে। 4 নম্বর তাড়াতাড়ি না করা, তাড়াতাড়ি না করা মানে যে আল্লাহ তাড়াতাড়ি, আমি আল্লাহর কাছে কত দোয়া করলাম, আমার দোয়াকে আমাকে দেয় না, আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দাও, এইরকম ধরনের না করা। 5 নম্বর কি যেই বিষয়ে পাবে সেই বিষয়ে দৃঢ় হওয়া, যেই বিষয়ে পাবে সেই বিষয়ে কি দৃঢ় হওয়া, যে আল্লাহর কাছে চালো যে আল্লাহ তুমি চাইলে যাও, না চাইলে দিয়ে না, এইরকম ধরনের না, এরকম ধরনের না। 6 নাম্বার হচ্ছে কি সীমা অতিক্রম না করা, সীমা লঙ্ঘন না করা। এই 6টা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য কি শর্ত, এইটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। এরপরেও দোয়ার জন্য কিছু কিছু আদব রয়ে গেছে, দোয়ার জন্য কি কিছু কিছু আদব রয়ে গেছে, কিছু কিছু জায়গা নির্দিষ্ট আছে, কিছু কিছু সময় নির্দিষ্ট আছে, কিছু কিছু ব্যক্তি নির্দিষ্ট আছে, তাই না? সময়ও নির্দিষ্ট আছে, ব্যক্তিও নির্দিষ্ট আছে, জায়গাও নির্দিষ্ট আছে, জায়গাও কি আছে নির্দিষ্ট আছে। এইটা হচ্ছে দোয়ার আদব, এটা হচ্ছে কি দোয়ার আদব। যেরকম পবিত্র মক্কা মুকাররমায় কি বাইতুল্লাহর পাশে যায় যদি দোয়া করা হয় তাহলে কি হয়, দোয়া কবুল হয়। বাইতুল্লাহর পাশে যায় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। বাইতুল্লাহর পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হয় কেন, কারণ কি? বাইতুল্লাহর পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হয় কারণ কি? দেখেন অনেক কথা এসে যায়, আবার না বলে একটু পারা যায় না। প্রথমে সৃষ্টি, আমাদের সৃষ্টির সেই পিছনে ফেলে দিতে হবে, আমাদের সৃষ্টির পিছনে ফেলে দেবে। এই সমস্ত কিছু সৃষ্টি করার আগে, আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম পানিকে সৃষ্টি করেন। তাকে পানি সর্বপ্রথম কোন কোন কিতাবে আছে একটা মুক্তার মতন ছোট্ট একটা বস্তুকে সৃষ্টি করেন, এর থেকে পানি বানান, এর থেকে কি করেন পানি। আর বিষয় আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেন, পানিকে সৃষ্টি করেন। এই পানি তো পানি কতটুকু পানি সৃষ্টি করেন না, এই আমাদের এই দুনিয়া পৃথিবী যত বড়, ধরেন 20 কোটি বর্গ কিলোমিটার ব্যাপী এইরকম একটা পানির বড় একটা পানির দলাইকে সৃষ্টি করেন। এত বিশাল পানির একটা দলাইকে সৃষ্টি করেন। যখন এই পানির এই দলাকে সৃষ্টি করেন, পানি যখন এইভাবে সৃষ্টি করেন, এখন আমরা পানি দেখি তাই না, আমরা তো পানি দেখি, পানি সবসময় কিন্তু পানির ভিতরে সবসময় পানি একটু ঢেউ চলতে থাকে, ঢেউ হতে থাকে তাই না? পানি কি হয় একটু ঢেউ হয় না, ঢেউ হতে থাকে। ওই ঢেউ বাতাস না হলেও মোটামুটি কি একটু কেমন যেন একটু ঢেউ থাকতো, একটু ঢেউ হয়। ওই ঢেউ হওয়ার কারণ কি? উলামায়ে কেরাম বলছেন যে যখন এই পানি এইভাবে
এইরকম ঢেউ হওয়ার কারণ হচ্ছে পানিকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন পানি আল্লাহর কাছে দরখাস্ত করতেছে যে হে আল্লাহ, তোমার আশরাফুল মখলুকাত মানুষ আমার ভিতরে বসবাস করতে পারবে না। তোমার আশরাফুল মখলুকাত মানুষ আমার ভিতরে কি বসবাস করতে পারে না, সেই উপযোগী করে তুমি আমাকে সৃষ্টি করো নাই। এই যে মনের ভিতরের একটা জ্বালা পোড়া, এই যে মনের ভিতরের একটা এইটা নিয়ে এই ঢেউ তার সর্বদা চলতে থাকে, এই ঢেউ সে সর্বদা চলতে থাকে, এই জন্য ঢেউ চলতে থাকে। তখন আল্লাহ তাআলা বললেন যে চিন্তা করার কারণ নেই, তোমার মাথার দিকে, ঢেউয়ের মাথার দিকে চেয়ে দেখো যে ওই ঢেউয়ের থেকে কি হয়, একটু একটু ফেনা তৈরি হয়, তাই না? ছোট্ট 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 কি হয়, ফেনা তৈরি হয়। আর আল্লাহ তাআলা তার নিজের বিশেষ একটা তাজাল্লিকে এই পানির এক জায়গায় স্থাপন করলেন। আল্লাহ তাআলার বিশেষ একটা তাজাল্লিকে পানির এক জায়গায় কি করলেন, স্থাপন করলেন। যখন এই তাজাল্লি এক জায়গায় স্থাপিত হওয়ার পরে ওই সমস্ত পানির ঢেউ ওইখানে এসে আঘাত লাগতে লাগলো। যেহেতু আল্লাহর তাজাল্লি ওইখানে পড়েছে, যেই জায়গায় পানি বাধা পায় সেই জায়গায় কি হয়, আঘাত লাগে। যদিও এই আল্লাহর তাজাল্লিকে আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পারি না, কিন্তু পানির দৃষ্টিতে এইটাকে কি অনুভব হইতে, দেখা হইতে, ওই আল্লাহর তাজাল্লির ওইখানে এসে কি আঘাত লাগতে লাগলো, ওইখানে বাধা পেতে লাগলো। যখন বাধা বেশি হয় তখন কি হয়, ঢেউ আরো কি হয়, বড় হয়, ঢেউ আরো কি হয়, বড় হয়, এবং ফেনা বেশি হয়। এই ফেনা বেশি হতে 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 কে গেল, ফেনার যেই রঙের ভিতরে একটু কালচে কালচে ভাব এসে গেল। এই ফেনা এইভাবে তৈরি হতে 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 এমন এক পদার্থ তৈরি হলো, অনেক উচ্চ এক পদার্থ তৈরি হয়ে গেল। এই পদার্থকে আল্লাহ তাআলা এইটাকে একেবারে সমস্ত পানির উপরে এইরকম রুটির মতন করে সব জায়গায় বিছাই দিলেন। এইটাই হলো সেই আমাদের এই মাটি, এইটাই হলো কি আমাদের এই মাটি। এই মাটি যখন বিছাই দেওয়া হলো, মাটিকে বিছাই দেওয়ার পরে কি তলে হচ্ছে পানি, উপরে এইরকম মাটির স্তর, ওই মাটি কি যুদ্ধ থাকলেন কি করতেছে না, পানির ভিতরে উত্তর নিচে নড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে পাহাড়কে ক্যারেক বানায় দিয়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা জিবাল অর্থাৎ এই পাহাড়কে ক্যারেক হিসেবে সৃষ্টি করেছিলেন, যেন মাটি কি করে নড়াচড়া করতে না। বাস এইভাবে মাটি কে গেল, জমে গেল, দাঁড়ায় গেল। তাহলে আশরাফুল মখলুকাত কি বসবাসের উপযুক্ত হয়ে গেল। এরপরে এই যেই জায়গাটায় আল্লাহ তাআলার তাজাল্লি দিয়েছিল, এই জায়গাটা কোন জায়গা, এই জায়গাটা হচ্ছে সেই পবিত্র কাবা শরীফ। ওই জায়গাটায় আল্লাহ তাআলা পরবর্তীতে ফেরেশতাদের দিয়ে ঠিক দুনিয়ার মাঝখানে এই কাবা শরীফকে কি করিতে স্থাপন করি। এই কাবার থেকে একটু দূরে, মাত্র 21 কিলোমিটার দূরে হচ্ছে আরাফার ময়দান। এই কাবার থেকে একটু দূরে কি আরাফার ময়দান। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার প্রতিষ্ঠিত করবে হচ্ছে আরাফার ময়দান। কোন জায়গায়? হাসরের মাঠ হবে কোন জায়গায়? আরাফার ময়দান। এই জায়গায় হবে কি হাসরের মাঠ। এখন বলবেন এত বড় হাসরের মাঠ কি করে হবে? আল্লাহ তাআলা এই সমস্ত দুনিয়াকে ফেরেশতার দ্বারা টাইমে এত লম্বা করে ফেলবে যে সমস্ত মানুষ এই জায়গায় যাতে অবস্থান করতে পারে, এত বড় করে এই আরাফার ময়দান হবে কি আল্লাহ তাআলার এই কাঠগড়া বিচারের ময়দান। বিচারের ময়দান এই কাঠগড়া, এইখানে যখন আসামি হাজির হলে আসামি সবসময় চায় যে এই বিচারক যে জজ থাকে বা যে মুনসিফ বা যে ম্যাজিস্ট্রেট থাকে, যে বিচার করে, ও সবসময় চায় যে এই বিচারকের সাথে একটু সম্পর্ক গড়ে তোলা যায়, একটু সম্পর্ক গড়ে তোলা যায়। এই জন্য দেখা যায় বিচারকের বাড়ি হয়তো কিছু মিষ্টি, কিছু হাদিয়া নিয়ে যাওয়ার আসার চেষ্টা করে, বারবার বিচারকের বাড়ি কি করে যাওয়া আসা করে, এরকম করে না? ঠিক তার সাথে একটু সম্পর্ক হওয়ার গড়ে তোলার জন্য। ঠিক তেমনই হবে ওই হাসরের ময়দান হবে ওইখানে। আর এইখানে হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের ঘরকে প্রতিষ্ঠিত করেছেন, কি বাইতুল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর।
আমরা সমস্ত লোক আছে কি অপরাধী, আর এই অপরাধীরা আল্লাহ তাআলার ঘরের চারিপাশ দিয়ে ঘুরতে থাকে, আল্লাহর ঘরের চারিপাশ দিয়ে কি ঘুরতে থাকে। এইটাই হচ্ছে তওয়াফের মূল উদ্দেশ্য। এই আল্লাহর সেই নূরের তাজাল্লির এইখানে চারিপাশ দিয়ে ঘুরতে থাকে, চারিপাশ দিয়ে ঘুরতে থাকে যে আল্লাহ আমি অপরাধী, তোমার সাথে সম্পর্ক গড়ার জন্য এই ময়দানে কি হয়েছি, হাজির হয়েছি, তোমার এই ঘরের চারিপাশে কি হয়েছি, হাজির হয়েছে। এই জন্য চারিপাশ দিয়ে ঘুরতে থাকে। এই চারিপাশ দিয়ে ঘুরতে 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 আল্লাহ তাআলার বিশেষ রহমত এই জায়গায় কি হয়, অবতীর্ণ হয়। আল্লাহর দয়া ওইখানে অবতীর্ণ হয়। সুতরাং ওইখানে যে যখন বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করে যে হ্যাঁ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে, আল্লাহ তার দোয়াকে কবুল করে। দেখেন আগেও বলা হয়েছে 4 জন ব্যক্তি ওই কাবা ঘরের ওই জায়গায় বসে বসে যেই দোয়া করেছিল সেই দোয়া কবুল হয়ে গেছিল না, কবুল হয়ে গেছিল, আগে একবার বলা হয়েছে। যাই হোক, এই দোয়া এমন অবস্থা সৃষ্টি হয়, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, বুঝছেন, এমন অসুস্থ, ধনী লোক, অনেক ধনী লোক, সে পৃথিবীতে কোন ডাক্তার দেখাতে বাদ দেয় নাই। আমেরিকা বলেন, লন্ডন বলেন, বিভিন্ন জায়গায় কোন জায়গায় ডাক্তার দেখাতে বাদ দেয় নাই, কোন জায়গায় ডাক্তার দেখাতে বাদ দেয়, সমস্ত জায়গায় দেখানো হয়ে সে অসুস্থতা সারে না, মানে পা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, ওই হুইল চেয়ারে করে যাওয়া, বিভিন্ন জায়গায় ঠেলে নিয়ে যেতে হয়, এই অবস্থা, কিন্তু তার রোগ ভালো হয়। এখন ওই ব্যক্তি তার ছেলেদেরকে বলল, ওই ব্যক্তি কি তার ছেলেদেরকে বলল যে তোমরা এক কাজ করো, আমাকে মক্কায় নিয়ে চলো, যে করে হোক আমাকে মক্কায় নিয়ে চলো। তখন ছেলেরা বললো যে আপনি অসুস্থ মানুষ, সেই অবস্থায় মক্কায় গিয়ে যাবেন। তাতে না, আমার ইচ্ছা হচ্ছে যে আমি মক্কায় যাবো, তোমরা আমাকে একটু মক্কায় নিয়ে চলো। এমন ভাবেই করছে যে ছেলেদেরকে মক্কায় নিয়ে যেতে হবে। বাস ছেলেরা একেবারে তাকে সেইভাবে মোটামুটি পিঠা করে মক্কায় নিয়ে যাওয়ার পরে আল্লাহর ঘর, অর্থাৎ ওই আল্লাহর ঘরকে সামনে নিয়ে ওই ব্যক্তি দেখেন মনের অবস্থা এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ হয়তো তুমি আমাকে এমন শক্তি দিবা যে পা দিয়ে হেঁটে যাবো অথবা আমি মৃত্যুবরণ করবো, হয়তো আমাকে পা দিয়ে হেঁটে দেওয়ার শক্তি দাও, নইলে আমাকে মৃত্যু দাও। এইরকম ভাবে এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে হঠাৎ করে ওই হুইল চেয়ারের উপরে তার একটু তন্দ্রা এসে গেছে, ঘুমের মতন ভাব এসে। যখন এই ঘুমের মতন ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন একজন বলতেছে ঘুম ঘুম বংশী, ওই ব্যক্তিকে বলতেছে ঘুম বংশী, অর্থাৎ দাঁড়াও চলা শুরু করো, দাঁড়াও চলা শুরু করো। ওই ব্যক্তি হঠাৎ করে ওই আওয়াজ শুনে এই কেমন কি কে বললাম আমাকে দাঁড়াতে এবং চলছে, আমি তো দাঁড়াতে পারি না, চলতে পারি না। ও নিজে এই করতে দেখে একটু দাঁড়ানো যায় কিনা, সঙ্গে সঙ্গে দেখেছে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারছে এবং চলা। দেখছো আল্লাহ তাআলা কি করেন, দোয়াকে কবুল করেন। এইরকম না, এক ব্যক্তির বিপদগ্রস্ত হয়ে গেছে, যেই ব্যক্তি বলতেছেন সেই ব্যক্তি মানে যেই ব্যক্তি দেখছেন সেই ব্যক্তি নিজের কাছে থেকে আমার শোনা যে সেই ব্যক্তি বলতেছেন যে এক ব্যক্তিকে দেখি সে এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে সে কান্নাকাটির অবস্থায় যেন কেমন অবস্থা লাগতেছে। তারপর উনি বলতেছেন যে আমি তার কাছে গেলাম, কাছে যেয়ে দেখি সে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। এরপরে দেখি এক ব্যক্তি আসলো, একটা লোক আসলো তার কাছে, দেখে সে পকেটের ভিতরের থেকে কিছু টাকা বের করে ওই ব্যক্তির পকেটের ভিতরে দিয়ে চলে গেল। ওই ব্যক্তির আমরা লক্ষ্য করি ওইদিকে লক্ষ্য না করি যে ওই ব্যক্তির পকেটের ভিতরে দিয়ে কি চলে গেল। যখন চলে যাওয়ার পরে সে ওই ব্যক্তি বলতেছে, ও কান্না থামায় বস, এইবার পকেটের ভিতরে হাত দিয়ে টাকা গুনে এবার আবার পকেটে রেখে দিয়ে এইবার আল্লাহ তাআলার কাছে এমন ভাবে শুকরিয়া আদায় করতেছে, ওই রকম কান্নার ভিতর দিয়ে শুকরিয়া আদায় করতেছে। এখন এই অবস্থা দেখে ওই ব্যক্তি কিন্তু কৌতূহল হলো, কি ব্যাপার, দেখি এই রহস্য জানা যায় কিনা। এই ব্যক্তি কিন্তু বড় একজন বিখ্যাত একজন আলেম, মানে এই যে দেখতেছে এই ব্যক্তি ওর কাছে চলে গেল, যে বলতেছে ভাই একটু
এর ভিতরে হেকমতটা কি, রহস্যটা কি, আপনি আমাকে একটু বলেন তো। এখন ওই ব্যক্তি প্রাক করছে, আপনার কি দরকার এই সমস্ত ঠিক না, আল্লাহ তখন দিয়ে বলছে আপনি একটু বলেন অবস্থাটা কি, আমি একটু জানতে চাই, আপনার কাছ থেকে একটু কি জানতে চাই। তখন বলতেছে যে আমার এরকম সমস্যা হয়েছে, আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে টাকা পয়সা নেই, তা আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে 2000 রিয়াল দাও, তুমি আমাকে 2000 রিয়াল দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছি, দোয়া করতে 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 মনে হলো যে কে জানো আমার পকেটে কিছু রেখে গেল। তখন মনে করলাম যে আল্লাহ আমার দোয়াকে কি করিতেন, কবুল করিতেন। এখন পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে 5000 রিয়াল। কত? 5000 রিয়াল। পকেটে হাত দিয়ে দেখি 5000 রিয়াল। বাস সেই। এখন আমি তো চাইছি 2000 রিয়াল, আমি তো চাইছি 2000, কিন্তু আমি পাইছি কত? 5000 রিয়াল। এখন আল্লাহ তাআলার কাছে আমাকে শুকরিয়া আদায় করতে হবে, 2000 রিয়াল দিলেও তো শুকরিয়া আদায় করতে হবে। এমন এরপরে আমি আল্লাহ তাআলার কাছে কি শুকরিয়া আদায় করতে। সুতরাং এই জায়গাটা এমনই এক জায়গা, এইখানে গেলে কি হয়, আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই কি পাওয়া যায়, দোয়া কবুল হয়। এখানে গেলে কি হয়, দোয়া কবুল হয়। ঠিক এর সমস্ত জায়গা, কাবা শরীফ বলেন বা তারপরে আপনার ওই যে মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, তো একেবারে এমনই এক অবস্থা, যেই জায়গায় আসামিদের হাজির, সে বাচ্চা হোক, ধনী হোক, দরিদ্র হোক, যেই হোক না কেন, কাফনের কাপড় একটা পরা আর একটা কি গায়ে দেয় অবস্থায় যে ওই জায়গায় অবস্থান করতে হয়। কোন নির্দিষ্ট দোয়া নেই, কোন নামাজ নেই, কোনো কিছু নেই, শুধু আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে কি অবস্থান করা, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার দরবারে চলে আসছি, তোমার দরবারে চলে আসছি, সুতরাং তুমি আমাকে কি করো, কবুল করো। এই জায়গায় আল্লাহ তাআলা এমন ভাবে দোয়াকে কবুল করেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে আরাফার ময়দানে অবস্থান হয়ে সে যদি মনে করে যে আল্লাহ তাকে মাফ করে নাই, সে ব্যক্তি কবিরা গুনাহ করল, তাহলে চিন্তা করতে পারেন কত বড় ফজিলতের জায়গা। কোন জায়গায়? ওই কাবা শরীফ। সবাই ইচ্ছা আছে না, সবাই আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাআলা প্রত্যেকে যেন কি হজ নসিব করে। এখন কথা হচ্ছে যে যেই তো ওই সমস্ত ব্যক্তিরা যারা কাবা ঘরে যেতে পারে, কাবা ঘরে যাওয়ার সামর্থ্য আছে, তারা নাই যেতে পারলো, কিন্তু আল্লাহ তাআলা অনেক লোককে গরিব বানাইছে, তাদের অবস্থা কি? তারা কি করবে? আল্লাহ তাআলা এইরকম নিষ্ঠুর নয় যে এদেরকে গরিব বানায় বিমুখ করে দেশে, এইরকম নিষ্ঠুর নয়। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা দিয়ে দেশে, এমন একটা ব্যবস্থার সৃষ্টি করেছে যে যেই সমস্ত গরিব মানুষ যারা আছো, কাবায় যাওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না, এই কাবার শাখা হিসাবে আল্লাহর ঘর দুনিয়ার বিভিন্ন জায়গায় মসজিদ বানায় দিয়েছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় মসজিদ বানায় দিয়েছে। এই মসজিদে আসো, মসজিদে এসে 5 বার মসজিদে হাজিরা দাও, মসজিদে হাজিরা দিয়ে কেমন যেন তুমি কাবাকে সামনে করে দাঁড়াইছো, কাবাকে সামনে করে দাঁড়াতে হয় না, কেমন যেন তুমি কাবাকে সামনে করে দাঁড়াইছো। মসজিদে হাজিরা দাও, মসজিদে হাজিরা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা মসজিদে এসে পড়তে পারি, এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কাদের জন্য? আমাদের উপকারের জন্য, আমাদের উপকারের জন্য। এইরকম ভাবে এই জন্য দেখা যাচ্ছে কি, যে এই সময় আযান হয়, আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা কিন্তু দোয়া কবুল হয়। আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে, এই সময় কি হয়? দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়। নামাজ পড়ার পরে এই সময় কি হয়? দোয়া কবুল হয়। প্রত্যেক নামাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। ঠিক এইভাবে প্রত্যেক নামাজের পরে, আযানের পরে শেষ রাত, যখন শেষ রাত হয়, এই সময় আল্লাহর কাছে কি দোয়া কবুল হওয়ার সময়। যদি কোনো বান্দা ওই শেষ রাত্রে উঠে ঘুমকে ত্যাগ করে বা বিছানাকে ত্যাগ করে ওযু করে এসে আল্লাহর দরবারে দাঁড়ায় এবং 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, তখন আল্লাহ তাআলা অত্যাধিক খুশি হয়। আল্লাহ তাআলা কি হয়? অত্যাধিক খুশি হয়। ওই সময় ওই বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এই জন্য এই দোয়া মানুষের জীবনের বড় একটা মস্ত বড় হাতিয়ার, মানুষের জীবনের মস্ত বড় হাতিয়ার। এই দোয়া সর্ব অবস্থায় দোয়া করা, সর্ব অবস্থায় কি দোয়া করা। সময় আযান কয়টা? সময় তো মোটামুটি হয়ে গেছে। তাহলে
হিদায়াত হিদায়াতের তৌফিক পাওয়ার জন্য কয়টা শর্ত? এক নাম্বার বলা হয়েছে কি, মনে আছে তো? এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার ঈমান। ইখলাস তো দোয়া কবুল হওয়ার শর্ত। কি হিদায়াতের তৌফিক পাওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে কি? ঈমান। দুই নাম্বার শর্ত ইহতিসাম। তিন নাম্বার শর্ত কি? দোয়া। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। শুধু দুনিয়ার জন্য দোয়া করবো তা নয়, আল্লাহর কাছে হিদায়াত। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে কি সরল সঠিক পথ দান করো। দেখেন কত মানুষ আছে দেখা যাচ্ছে কি ভালো মানুষ, কি কারণের ব্যাপার দেখেন। কার ব্যাপার? কারণ। এই কারণ কিন্তু মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। মূসা আলাইহিস সালামের কি আপন চাচাতো ভাই, নিজের আপন চাচাতো ভাই। এবং সে তাওরাতেরও হাফেজ ছিল। তাওরাতে কি ছিল? হাফেজ ছিল। মূসা আলাইহিস সালামের একজন অনুসারী। কিন্তু পরবর্তীতে তার অবস্থা কি হয়ে গেছে, আমরা সবাই জানি। সুতরাং হিদায়াত আল্লাহ তাআলা কাকে দেবেন বলা যায় না। এই জন্য সর্ব অবস্থায় সবসময় আল্লাহর কাছে হিদায়াতের জন্য কি করা? দোয়া করা, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন কি করেন? হিদায়াত দান করেন।